আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার এমন পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ চলবে না। নিয়ত তো বহুদূরের কথা। দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, যে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু লাগে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের মতো মহিলারা যেন এরকম না করে। মহিলা বৈঠকে মহিলারা বলে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এমনটা যেন হয় না। বুবু সিজদায় যখন যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ধর্মের নামে মিথ্যে কথা দিন রাত বলছে বুবু। 60% থেকে 70% কথা মিথ্যা আছে। ওটা ধর্ম নয়। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে, তাহলে বক্তব্যে মানুষ মিথ্যা কথা বলতে পারে। আপনাকে আমি কতদিন বললাম, মুকশেদুল মুমিন নামে একটা বই আছে, সেই বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। অবাক কথা কি আছে, তা আমিও পড়ে দেখেছি। তখন লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। অবাক কথা, সবটুকুই মিথ্যা কথা, একবারে হেডলাইন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়। শুধু কেন সত্য নয়, কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তা আল্লাহ বলছেন। কেমনে উনি কলমে লিখতে পারেন এই কথা যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ মিথ্যা কথা, এবারে ডাহা মিথ্যা কথা ধর্মের নামে। আমার তো মনে হয় এসব বক্তব্য, এসব কলম পুঁথির গানের মতো। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, পুঁথির গান বইয়ে লেখা আছে, সেগুলো আমাদের গ্রামের লোকেরা গরমের দিনে খুলিতে বসে বাড়ির সামনের চত্বরে বসে পড়তো। তাতে কি লেখা থাকতো, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো ফাতেমা 49 বছর আগে মারা গেছেন, তারপরে তিনি কেঁদে এই কথা বলছেন। এটা কেমনে হতে পারে? হুজুরের কেমনে সাজে? বগুড়া নগর মাদ্রাসায় বক্তা বক্তব্য দিচ্ছেন, একবারে নগদ। উনি আবার ডক্টর যিনি বক্তব্য দিচ্ছেন। নগর মাদ্রাসা আলেম মাদ্রাসা। তো বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে ফকির এসেছে ভিক্ষা চাইতে। তা আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিয়েছে। তো আব্দুল কাদের জেলানির মাকে দেখে ফকির আকৃষ্ট হয়েছে। এইটা আব্দুল কাদের জেলানি পেট থেকে জানতে পেরে বাঘের আকৃতিতে বের হয়ে তাকে হত্যা করেছে। বক্তা তো বক্তব্য দিলই। এখন জনগণকেও যদি বলতো, আচ্ছা মাওলানা সাহেব, উনি তো বাঘের আকৃতিতে বের হলেন, তো আব্দুল কাদের জেলানির তো এখনো জন্মের সময় হয়নি, তো উনি ভিতরে গেলেন কিভাবে? এক। আর
আব্দুল কাদের জেলানির মায়ের সাথে তো অন্যায় করেনি, তাকে হত্যা করা কি অন্যায় হলো না? তো এখন তাহলে আব্দুল কাদের জেলানি জীবিত হওয়ার সাথে সাথে তাকে হত্যা করতে হবে, এর নাম কেসাস। এই শেষেরটুকু মনে হয় বুঝতে পারলেন না। শেষেরটুকু বুঝেছেন ভাইজান? আবার বলি যে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বের হয়ে লোকটাকে কি করলো? হত্যা করলো। তো আব্দুল কাদের জেলানির মায়ের সাথে জেনা প্রমাণ হতে হবে এবং ওই লোকটাকে বিবাহিত প্রমাণ হতে হবে, তাহলে হত্যা করা যাবে, তার নাম রজম। তো জেনাই তো হয়নি, কথার কথা 1 মিনিট ধরে নিলাম যে আকৃষ্ট হয়েছে, তো জেনাই হয়নি, তো হত্যা করবে কি করে? আবার ও বিবাহিত কি না সেটাই প্রমাণ কি, কিভাবে হত্যা করবে তাকে? ও বিবাহিত হতে হবে, জেনা প্রমাণ হতে হবে, তারপরে হত্যা। তো কোনো কিছুই হলো না, আব্দুল কাদের জেলানি তাকে আগেই মেরে দিলেন। তাহলে আব্দুল কাদের জেলানি একটা মানুষকে অন্যায়ভাবে কি করলেন? হত্যা করলেন। এখন কোরআন মাজিদে অন্যায় হত্যা করার ফলাফল কি? হত্যা, কেসাস। তাহলে এখন আব্দুল কাদের জেলানি জন্ম হওয়ার সাথে সাথে কি করতে হবে? হত্যা করে দিতে হবে। এরকমই চলছে। বলছে আব্দুল কাদের জেলানি যাচ্ছে না আকাশে, কেন, কি হয়েছে? বলে আল্লাহর বিচারে ভুল হয়েছে, সংশোধন করতে যাচ্ছে। বইও লেখা আছে এইভাবে, বইও লেখা আছে, এইভাবেই চলছে বক্তব্য, এভাবেই চলছে বই পুস্তক। জাতির সংশোধনের জন্য এসেছি, জাতিকে ভুল পথে পরিচালনা করার জন্য আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আল্লাহু আকবার বলার সময় হাত দুটা এই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কান ধরা হবে না, কানের লতিতে লাগানো হবে না, এইরকম করে ধরা হবে না, বাস কানের লতি না হলে কাঁধ সামনাসামনি, আঙ্গুল জমা জমা থাকবে, আঙ্গুল আকাশমুখী থাকবে, এটাও হবে না। আর এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে না। বুখারী মুসলিমের হাদিস, কাঁধ সামনাসামনি। যারা আপনারা মহিলা মানুষ আছেন, হয়তোবা প্রজেক্টটা দেওয়া আছে, বুঝতে পারছেন কি না, দেখতে পাচ্ছেন কি না, আগেই চলে গেছেন নাকি? বলে বক্তব্য শুনেছি আব্দুল রাজাক সাহেব, এত শক্ত বক্তব্য শুনতে পারবো না, গেলাম। হতেও পারে, যদি কষ্ট করে থাকেন আপনার জন্য এসেছি, তাহলে এইভাবে বলবেন আল্লাহু আকবার, তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। এক সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, 5টি সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন, 3টি জয়ীফ হাদিস, অগ্রহণীয়। বুকের উপরে বাঁধলেন, এরপরে সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো, আমার থেকে পাপকে সরিয়ে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরে, এইভাবে দূরে করে দাও পাপকে, পাপ যেন আমার ধারে কাছে না থাকে। 2, আমাকে পাপ থেকে ধুয়ে দাও, সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধোয়া হয় পরিষ্কার করে দাও। 3, এমন ভাবে আমাকে ধুয়ে দাও, ঠান্ডা পানি বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে আমাকে ঝকঝকে করে দাও, এর নাম সানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে ফুরফুরা শরীফে আসো, ওরা বলে মাঝ ভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? আমাকে সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বললেন, আমাকে রাজপথ দেখাও।
সারা পৃথিবীর মানুষ বললেন আমাকে সহজ সরল পথ দেখাও, আঁকা বাঁকা হয় না জানো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, যাদের প্রতি দয়া করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ইহুদি, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত খ্রিস্টান। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা কবুল করো। ইবাদতের জগতে ব্যতিক্রম দোয়া সূরা ফাতিহা, যার জন্য একাই হলেও বলতে হবে সালাতে নামাজে, জামাত হলেও বলতে হবে, জোরে হলেও বলতে হবে, আস্তে হলেও বলতে হবে, বলতেই হবে, বলতে আপনি বাধ্য। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে এইভাবে বলতে হবে, জামাই নববন্ধের ভাষার মতো, তুই তো বলবি তোর বাপকে বলতে হবে। ব্যতিক্রম দোয়া। একটাই কথা আছে, কিন্তু আপনি কোনোদিন খেয়াল করেছেন কিনা, একটাই বাক্য, আগে খালি প্রশংসা করা হয়েছে। এমনি মানুষের কাছে যদি কিছু চান তো প্রশংসা করা লাগে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো খুব বড় মানুষ, ভালো মানুষ, সবাইকে সহযোগিতা করেন ভাইজান, সবাই আপনার কথা বলে। আমার ছেলের হাত ভেঙে গেছে ভাইজান, আমি আপনার কাছে 10,000 টাকা কর্জ নিতে এসেছি, একটু দয়া করে দিবেন। হ্যাঁ সেই তোরে তো আসলে এখন তো টাকা পয়সা হাতে নেই, আচ্ছা বিকেল আই দেখি, এভাবে বলবে। আর যদি বলেন আসসালামু আলাইকুম, আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, তো বলবে তুই কে, আমি কি টাকসাল বানিয়ে রেখেছি নাকি? এটা মানুষেরও গতি। আল্লাহকে যদি বলেন সোজা পথ দেখান, তাহলে আল্লাহ এটা শুনবেন না। আগে প্রশংসা করতে হবে, প্রশংসা প্রিয় সত্তা আল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য, খুব খুশি, খুব খুশি। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, মানে খুশি। আফজালুদ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, খুব খুশি প্রশংসায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা এক। আর রহমানের রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, প্রশংসা চলছে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এখনো মূল কথা বলা হয়নি। এক, প্রশংসা তোমার। দুই, বিচারের দিনের মালিক তুমি। তিন, পরম দাতা দয়ালু তুমি। চার, তোমার কাছে সাহায্য চাই। পাঁচ, একমাত্র তোমারই ইবাদত করি। এখন কথা আসলো, আমাকে আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ দেখাও। এটাই বাক্য। এখন আবার বলছে, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা না যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত। কথা শেষ। বুঝা যায়নি মনে হয়? একটাই বাক্য আছে সূরা ফাতিহায়, সেটা হলো কি, আমাকে সরল পথ দেখান, সোজা পথ দেখান। এটাই বাক্য। এতক্ষণ যাবৎ প্রশংসা করে এটাই বলা হয়েছে। তারপরে যে কোনো সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সামাদ, তিনি নিরপেক্ষ মুখবিহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। অলাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন, ওইভাবেই কানের লতি, কাঁধ সামনাপান্নি, ওইভাবেই আগে যেভাবে ছিল এই পর্যন্ত উঠিয়ে এবার চলেন রুকুতে। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে, মাথা উঁচুও হবে না, নিচুও হবে না, এবার সোজা হয়ে থাকবে রডের মতো। এরকম হবে না, এরকমও হবে না। আর পিঠটা একবারে সোজা হয়ে থাকবে, পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায়, এরকম পিঠটা সোজা হয়ে থাকবে। তারপরে হাতের আঙ্গুল খুলে খুলে রাখবেন। হাতটা এইভাবে বাঁকা হবে না, রডের মতো সোজা হয়ে থাকবে। হাতটা এভাবে বাঁকা হবে না, পিঠটা যেন মধ্যখানে এরকম উঁচু না হয়। আপনি আপনার মেয়েকে কালকে সালাত আদায় করতে বলেন, আপনার সামনে একটু দেখেন, আল্লাহ নবী বাস্তব সালাত প্রশিক্ষণ দিতেন। আপনি পড়তে বলেন, দেখবেন আপনার মেয়ে সালাতে রুকুতে গেছে তো এমনি হাত দিয়ে আছে, পিঠখানকে উঁচু করে এভাবে এমনিতে হাত দিয়ে আছে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকতে হবে। হাত দিয়ে হাঁটুকে
চেপে ধরে থাকতে হবে। সুবহান রব্বিল আজিম যতবার ইচ্ছে, একবার হোক 50 বার হোক। বারের হাদিস একটাও ঠিক নয়, 3-এর ঠিক নয়, 5-এর ঠিক নয়, 10-এর ঠিক নয়, যে যা পারে। অথবা বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, অথবা বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, আমাকে ক্ষমা করো। যতবার পড়েন। তারপরে চলেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত উঠাবেন। প্রথমে যা ছিল একই নিয়ম, হাত উঠে ওই পর্যন্ত, এবার ছেড়ে দেন। সবকে স্ব স্থানে যেতে হবে, হাড় দিকে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, রুকুতে যেতে পাবেন না। রুকুতে চলে গেলেই আর সালাত হবে না। দাঁড়িয়ে থাকেন। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা। মিলা সামাতে, আকাশ পরিমাণ তার প্রশংসা, মিলা লার্জ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শেতা বিনসাইন, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতা মিন শাইন বাদ। এরপরে যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকেন, সিজদায় যেতে পাবেন না, সোজা দাঁড়িয়ে থাকবেন একবারে। খালি তাড়াহুড়া করে গেলে আর সালাত হবে না। এবার চলেন সিজদায়। আপনার সাথে জরুরি কথা সিজদায় যাওয়ার আগে, এক, মাথার চুল যেন খোপা বাঁধা না থাকে, মহিলাদের থাকলে বেনি গাঁথা থাকবে। আপনার যেন হাত জড়ানো না থাকে জামার, পায়জামার। যদি পায়জামা জড়াতে হয় তাহলে কোমরে জড়াতে হবে, নিচের দিকে জড়ানো হারাম। হাত যেন জড়ানো না থাকে, এটা খুলে দিতে হবে। টাকনুর নিচে সালাতের সময় চলবে না, বাকি সময় চলবে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না, অথচ তার অনেক দয়া বিচারের মাঠে তার 1 শ্রেণীর মানুষ যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। যা তো সব কিছু সিজদায় যাবে, কোথাও যেন চুল বা হাত কোথাও যেন জমা না থাকে। 2, 7 হাড়ের উপরে সিজদা করতে হবে। নাক কপাল এক, কোনটা আগে কোনটা পরে এটা বিবেচনা নেই। নাক কপাল দুইটাই মাটিতে লেগে থাকবে। 3, 2 হাত, এ হলো 3। 5, 2 হাঁটু, এ হলো 5। 7, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, এ হলো 7। সিজদাকালীন পা উঠিয়ে আপনি পা চুলকাতে পাবেন না, নইলে কয়টা অঙ্গ হয়ে যাবে? 6টা। সিজদার সময় হাত উঠে চুলকাতে পাবেন না, নইলে কয়টা হয়ে যাবে? 6টা। আদেশ কয়টা আছে? 7টা। 7টা আদেশে সিজদা করতে হবে 7 অঙ্গের উপরে। হাত দুটি জমা কেবলামুখী থাকবে, কানের পাশে থাকবে, এবং সিজদাটা কপালটা রাখবেন এতদিন যা রেখেছেন তার চেয়ে অন্তত 10 আঙ্গুল আগিয়ে রাখবেন। পিঠের হাড়টা যেন লম্বা হয়ে থাকে, কোনোই এভাবে উঠে রাখবেন যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। একাধিক সহিহ হাদিস। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। মহিলারা বুকের সাথে উরুর সাথে লাগিয়ে রাখবে, এগুলো সব জাল বানানো কথা। পেটের নিচে ফাঁকা রাখতে হবে। বলবে সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার পারে। আর অনেক দোয়া উঠে আসবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যাবেন, বলবেন আসেন, এ হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত। এখন আত্তাহিয়াতুর বৈঠক, তাশাহুদের বৈঠক। বাম হাত বাম হাঁটুর উপরে থাকবে, ডান হাত 2টি আঙ্গুল টেনে নিয়ে নিতে হবে, আর 3টি আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে। রাখেন তো দেখি। মহিলা মানুষ আপনারা যারা দেখতে পাচ্ছেন নাকি দেখেন তো প্রজেক্টরের মাধ্যমে। আগে 2টা আঙ্গুল জমা করে নেন, কনিষ্ঠ আঙ্গুল এবং তারপরেরটা। তারপরে 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন, দেখটা গোলাকার করেন। এবারে হাঁটুর উপরে রাখেন, অবিরাম নড়বে। একবার নড়ানোর কথা ভুয়া হাদিসও নেই, জাল হাদিসও নেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত।
নামাজ। এটাই হবে প্রথম জিজ্ঞাসা। ফাইন সালাহাত সালাহুল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত ঠিক হয়ে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত না টিকে না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে, কোনো ইবাদত গ্রহণ হবে না। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। সালাত তিন ভাগে বিভক্ত। এক, আত-তাহুরু সুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। দুই, রুকু সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। তিন, অসজুদু সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সালাত এগুলো ঠিক ঠিক আদায় করলো, কবেলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরা আমালিহি, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তাহলে সব ইবাদত বাতিল। ওযু ভালো তো সালাতের তিন ভাগের এক ভাগ হয়ে গেছে। রুকু ভালো তো সালাতের তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে। সিজদা ভালো তো সালাতের তিন ভাগের তিন ভাগই হয়ে গেছে, আমি নেকি পেয়ে গেছি। আর একটা কাটা গেলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা গেল, দুইটা কাটা গেলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা গেল। যদি তিনটায় কাটা যায় এক নেকিও হবে না। সালাত আদায় করলো কিন্তু নেকি হবে না। দান করলো কিন্তু খোটা দিল তো গেছে। দান করলো কিন্তু কষ্ট দিয়েছে মানুষকে তো গেছে। দান করলো তো লোক দেখানো দান করলো। বলেন না, একটু বলে দেন না যে 5,000 টাকা দিলাম, একটু বলছেন না ভাই, নামটা একটু বলেন না, তো দানটা গেছে। এটা তো মানুষের স্বাদ, ওইও চাই যে আমি এত টাকা দান করলাম, কেউ জানলো না। জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। এক, হুজুর। কে? হুজুর। দুই, দানকারী। তিন, শহীদ। লোক দেখানো শহীদ। আপনি যাকে বলছেন ও শহীদ কি না এরকম কোরআন হাদিসে বোঝা যায় না। আমি তাকে কোনোদিন শহীদ বলিনি। আপনি যাকে বলছেন ও শহীদ কি না এইভাবে আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ নবী বলছেন শহীদ হচ্ছে লিলাহি কালিমাতিল্লাহ, একমাত্র আল্লাহর কালেমাকে, লা ইলাহা ইল্লাল্লাহকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মারা যাবে সে হলো শহীদ। হাদিস বুখারী মুসলিম। আপনি যখন বলেন তখন আমি চুপ থাকি, আমি আর কি করতে পারি? সম্মানিত দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। সালাতের উপরে আজকে লম্বা আলোচনা নেই, তবে আমি বাস্তব দেখানোর জন্য একটু চেষ্টা করছি। শীতের রাত, আপনারও একটা কষ্টের ব্যাপার আছে, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। যদিও আপনার বসে থাকাতে আমি খুব খুশি হয়েছি। একবারে ভদ্রতা বজায় রেখে এমনভাবে বসে থাকবেন, পাথর যেন মনে করে আপনি পাখি যেন মনে করে আপনি পাথর, এইভাবে আপনি বসে থাকবেন এক খেলে। আমি কেসা কাহিনী বলতে আসিনি। আর আপনাদের ভিতরে কেউ যেন বাদাম বিক্রি না করতে পারে। আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো, এটা আমি গ্রহণ করিনি। আমি এসেছি আপনার জন্য, আপনি এখন চায়ের স্টলে বসে থাকবেন, এত নোংরা নীতি আমি কোনোদিন গ্রহণ করিনি। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, বসবো না ইনশাল্লাহ। আমার মা বাড়ি থেকে যখন বের হতাম তখন চারটে কথা বলতো। এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, কারোর সাথে বন্ধুতালি করিও না। চার, দাওয়াত খেও না। আমার মা এভাবে বলতেন। আমার মা নিরক্ষর। বাড়ি থেকে বের হওয়ার সময় যখন পড়ার জন্য যেতাম মাদ্রাসায়, তখন আমার আম্মা এগুলো বলে দিত। দোকানে বসিও না। দোকানে বসি না কোনোদিন। প্রতিষ্ঠানের ভিতরে যেগুলো চায়ের স্টল আছে সেখানেই বসা হয় না। আর আপনারা নিজের প্রতিষ্ঠান দেখতে যান না কেন? এই যে 13-14 ফেব্রুয়ারি, যেটা আপনাদের বাড়ির পাশে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, 300 ফুট রাস্তার পূর্বচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। ভারতের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের আলেম থাকবেন। এটা প্রায় 100 বিঘা জমির ওপরে। সৌদি আরবের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের বড় বড় আলেম থাকবেন।
প্রায় 100 বিঘা জমির উপর এই প্রতিষ্ঠান। ওটাই বললাম, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যেখানে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, 200 শতক 2 একর জমির উপরে। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90% জমির উপরে, তাতে 3-3,500 লোক একসাথে একতলায় সালাত আদায় করতে পারে। ওটা 4 তলা। জামিয়া সালাফের রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। আর এটা হলো প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা জামিয়া সালাফে মহিলা শাখা রাজশাহী হতে যাচ্ছে, সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে, যার 40 বিঘা আছে পুকুর। এগুলো আহলে হাদিসের নিজস্ব সম্পদ, এটা আপনার নিজের প্রতিষ্ঠান। গাজীপুরের কথা মাঝে মধ্যে কেউ টাকা পয়সা দেয় কিনা আমার খুব একটা জানা নেই, তবে টাঙ্গাইল জেলার মানুষ মাঝে মধ্যে দেয়, আমার খুব একটা জানা নাই। হয়তো বা গাজীপুরের জমির দাম বেশি, সেই জন্য দেয় না নাকি, কিভাবে তা খুব একটা আমার জানা নাই। তো যেটুকু আমি জানি কিভাবে জামিয়া সালাফে চলে সেটা আমিও বুঝি না। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এই জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো হিসাব আমার কাছে আসেনি। 519 জন এতিম আছে, 519 জন খালি এতিম আছে। যারা শিক্ষকতা করেন তারা অনেকে ইন্ডিয়ার, অনেকে সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের, অনেকেই বাংলাদেশের। আপনার জামিয়া সালাফেতে খাওয়াই 3 ধরনের আছে। যারা সৌদি আরবে তাদের রান্নাবান্না ভিন্ন, যারা ইন্ডিয়ার তাদের রান্নাবান্না ভিন্ন, আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের রান্নাবান্না ভিন্ন। এটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আল ইতিসাম পত্রিকা একটা বের হয়, 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা। 12 জন বড় বড় দেশ বিদেশের মুফতি এগুলো বের করে। জানি না আপনি পড়েন কি না, আপনার কোথায় কার্পণ্যতা আছে আমার জানা নেই, তবে আপনার সাথে আমার কোনো কার্পণ্যতা নেই। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে আমি ছাপাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল ইতিসাম পত্রিকা বের করেন, নিজে পড়বেন। মুফতি রেখেছেন আপনি, লেখক রেখেছেন আপনি, প্রেস কিনেছেন আপনি। জামিয়া সালাফে প্রেস আছে, এত পয়সা ব্যয়বহুল পয়সা খরচ করে পত্রিকা বের করেন, কেন পড়বেন না? আব্দুর রাজ্জাক, আমি তো 10 পয়সা দিনে কোনো দিন, আমি বের করলাম কি করে? আরে আপনি করেন, আপনার কোনো ভাই করে, নাহলে ওটা চলছে কিভাবে? চলছে তো। 1 মাসের বেতন যদি আমাকে রেডি করতে বলেন, তা আমার মরা পর্যন্ত যদি প্রস্তুত করিতে 1 মাসের বেতন হবে না। রমজান মাসে মাল্লা লাগে 40 লক্ষ 42 লক্ষ বেতন, কুরবানিতে এরকম 40-42 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রায় 40,000 থেকে মাঝে মধ্যে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন। আর প্রায় সব জমি কিনা। এই যে যেখানে মসজিদ তৈরি করছেন রূপগঞ্জ জামিয়া সালাফে, নারায়ণগঞ্জ রূপগঞ্জ, এখানে সেইখানে আপনার মসজিদের জমি আছে 200 শতক, গড়ানে 3 লাখ টাকা করে কিনা আছে। তো তাহলে কত লাখ টাকা কিনতেই, পাইলিং 3 ভাগে 1 ভাগ করেছেন, প্রায় 2 কোটি টাকা খরচ। তাতে আপনি মাঝে ঢালাই দিয়েছেন প্রায় 2 কোটি টাকা খরচ। ওটা আমি বানাই, আপনি বানান। জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফের রসিদ বহি বাহির ব্যবহার নিষেধ। কোন শিক্ষক জামিয়া সালাফের রসিদ বহি নিয়ে মানুষের কাছে টাকা আদায় করতে যেতে পারবে না। গাড়ি থামিয়ে টাকা আদায় তো বহু দূরের কথা। শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, কিভাবে চলে। আপনি 5,000 দেন, আমি 2,000 দিই, কেউ 20,000 দেয়, এভাবে চলছে তো প্রতিদিনই এরকম আছে। আপনি দিয়েছেন, আর কেউ দিয়েছে, এভাবে চলছে প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। আল ইতিসাম পত্রিকা অনলাইনে আল ইতিসাম টিভি আছে জামিয়া সালাফে। আপনার জামিয়া সালাফের একটা বড় অংশ আছে দাওয়া ইলাল্লাহ। সারা দেশ জুড়ে তারা মসজিদে মক্তব চালু করবে, সারা দেশ জুড়ে। এখন পর্যন্ত প্রায় 450 মসজিদে মক্তব চালু আছে, 450 মসজিদে। জামিয়া সালাফের জন্য জমি আছে ময়মনসিংহে, জামিয়া সালাফের জন্য জমি আছে ফেনীতে, জামিয়া সালাফের জন্য জমি আছে যশোরে, জামিয়া সালাফের জন্য জমি আছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জন্য জমি আছে বগুড়ায়, জামিয়া সালাফের জন্য জমি আছে রাজশাহীতে, জামিয়া সালাফের জন্য জমি আছে চট্টগ্রামে, জামিয়া সালাফের জন্য জমি আছে ঢাকায়, জামিয়া সালাফের জন্য জমি আছে দিনাজপুরে, জামিয়া সালাফের জন্য গাজীপুরে জমি আছে কিনা আমার জানা নাই।
গাজীপুরে করেন, এলাকাতে দেখছি অনেক মানুষ বসে আছেন, জমির ব্যবস্থা করেন। এক লোক ডক্টর ইসমাইল, উনি চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তায় 10 কাঠা জমি দেওয়ার জন্য খুব ঘুরলেন, কিন্তু জমি নেবরাসে নামে রেজিস্ট্রি করা গেল না, অক্ষ করা আছে সেই জন্য। তারপরে যে কি হলো, এখন এটা বন্ধ হয়ে আছে। গাজীপুরের কথা আমার জানা নাই ভালো অবস্থা কোনো দিক দিয়ে। গাজীপুরে কোনো কমই বড় মাদ্রাসা আছে এটাও আমার জানা নাই। গাজীপুরে কোনো বড় আলেম আছে এটা আমার জানা নাই। এখন এসে আব্দুল্লাহ সালাফি একজন বড় আলেম ছিলেন, পাকিস্তান পাঞ্জাব থেকে পড়ে আসা, দেখি আলিয়া মাদ্রাসা, এখানে কোনো কমই মাদ্রাসা, যেটা আমি বুঝলাম না, আমি দুঃখিত। আপনি মনে করেন না যে আমি আসার পর থেকে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছি। প্রথম থেকে আমি খুব হিমশিম খেয়ে আছি। আমি তার ছেলের দিকে একদিকে চেয়ে থেকেছি, ব্যাপারটা কি, ঘটনা কি। উনি আমাকে এক বাক্যে শুনালেন, আমার আব্বা অমুক আলিয়া অমুক আলিয়া অমুক আলিয়া তৈরি করেছেন, এগুলো বললেন। হয়তো বা কমই মাদ্রাসায় করেছিলেন, পরে মনে হয় উল্টে গেছে। কি কি সেটা আমি বলতে পারছি না, তথ্য আমি জানি না। একটার পর একটা এখন পর্যন্ত আমি কষ্টের মধ্যে আছি, এবং আজকের পুরো কষ্ট আমার স্মরণে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি এর ওযু সুন্দর করে করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতটা নির্ধারিত সময়ে করে। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার আগে, তার নাম আসর। এখন মানুষ সালাত আদায় করে সূর্য উঠার পূর্ব মুহূর্তে, তার নাম ফজর। এটা নির্ধারিত সময়ে নয়।